আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একবার এবং আমরা কিন্তু প্রায় শেষ দিকে চলে এসেছি। আমাদের ৫১তম ক্লাস আমরা এখন করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে টিস্যুতন্ত্রের উপরে। সো আশা করি তোমরা হচ্ছে ১ম ক্লাসটি করে এসেছো এবং আমরা এখন করতে যাচ্ছি আমাদের ২য় ক্লাসটি। বিসমিল্লাহির রহমানির রহিম, ডে 51। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটি প্লেট ভাজক টিস্যুর উদাহরণ? আমরা দেখেছি আমাদের মাস, প্লেট, রিব অর্থাৎ আমাদের যে কোষ বিভাজন অনুসারে আমরা যে ভাজক টিস্যুকে ভাগ করি, এর মধ্যে আমাদের এই মাস, প্লেট, রিব এই তিনটারই কিন্তু হচ্ছে উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। সো আমি একটু তোমাদের থেকে খুব রিকোয়েস্ট করেই রাখবো যে তোমরা হচ্ছে প্রত্যেকটার যে উদাহরণগুলো আছে, বিশেষ করে বর্ধিষ্ণু মূল, বর্ধিষ্ণু ভ্রূণ, এই দুইটা জিনিস খুব কনফিউজিং। সো এই দুইটা জিনিস হচ্ছে আমি এখন না দেখেও তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরাই একটু হচ্ছে চেক করে নিবা কোনটার ক্ষেত্রে কি। জাস্ট হচ্ছে এই তিনটার উদাহরণ একটু কষ্ট করে পড়বা। বাট আমাদের প্লেট, এটা আমরা মনে রেখেছিলাম যে প্লেট ভাজক টিস্যু, পথে প্লেট, পথে হচ্ছে কি পাতা। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমাদের পাতা। ওকে, তাহলে কোনটি প্লেট ভাজক টিস্যুর উদাহরণ যার কারণে আমাদের উদ্ভিদ আয়তনে বৃদ্ধি পায়? এটা কি? এটা হচ্ছে আমাদের পাতা। ওকে, আচ্ছা এরপর দেখো, কাজ অনুসারে ভাজক টিস্যু কত প্রকারের? আমরা জানি যে আমাদের এই যে ভাজক টিস্যু বা আমাদের স্থায়ী টিস্যু যেটাই আসুক না কেন, আমরা হচ্ছে ৩ করে উত্তর করব নাকি? কারণ হচ্ছে মোটামুটি সবগুলোই আমাদের কি ৩ প্রকারের। কয় প্রকারের? ৩ প্রকারের। ওকে, আচ্ছা এরপর দেখো, ভ্রূণ অবস্থায় কোন ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে? আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভ্রূণ অবস্থায়, অর্থাৎ এটা যখন আমাদের মানে একদম প্রথম দিকে আমরা যখন দেখেছিলাম যে উৎপত্তি অনুসারে আমরা ৩ ভাগে ভাগ করি, তার মধ্যে আমাদের যেটা ভ্রূণ অবস্থায় ভাজক টিস্যু যেটা উৎপত্তি লাভ করে, সেটাকে কিন্তু আমরা প্রাইমারি ভাজক টিস্যু হিসাবে আখ্যায়িত করেছিলাম। তাহলে ভ্রূণ অবস্থায় কোন ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি ভাজক টিস্যু। এরপরে দেখো, স্ক্লেরেনকাইমা। তোমাদেরকে যখনই হচ্ছে স্ক্লেরেনকাইমা দেখবা, মনে রাখতে হবে যে আমাদের স্ক্লেরেনকাইমা এর সাথে আরো দুজন আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এবং তিনি হচ্ছেন সবার শেষ স্ক্লেরেনকাইমা, যেটা হচ্ছে একটা মৃত কোষ বা হচ্ছে মৃত টিস্যু। সো এটা কোন প্রকারের টিস্যু? আমরা মাথায় রাখবো এটা হচ্ছে একটা স্থায়ী টিস্যু, কিন্তু সেটা কিন্তু একটা সরল টিস্যু। সরল স্থায়ী টিস্যু, এটার উত্তরটা কি হবে? সরল স্থায়ী টিস্যু। তাহলে এটার উত্তর হিসেবে আমরা কি বলতে পারি? যে উত্তর হচ্ছে সরল স্থায়ী টিস্যু। ওকে, হ্যাঁ, কেমন লাগে? ওকে, সো আমরা একটা কাজ করি, এখানে একটা ছোট্ট সংশোধন আমরা করে ফেলি। ওকে, ভেরি গুড, ডান। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু? সো আমাদের কিন্তু একটু আগে দেখে এসেছে আমাদের যে নিঃস্রাবী টিস্যু এবং তরুক্ষীর টিস্যু, এই দুইজন কিন্তু হচ্ছে আমাদের ক্ষরণকারী টিস্যু, অর্থাৎ এরা স্থায়ী টিস্যু এবং এ কারণেই তারা কিন্তু হচ্ছে ক্ষরণ করে এবং এ কারণেই তাদের এই দুইটা সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে, কি? তরুক্ষীর টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। আচ্ছা, তারপরে দেখো, নিচের কোনটিতে গাঠেশন দেখা যায়? মনে আছে তোমাদের ওই যে আমরা বলেছিলাম যে ঘটক। ঘটক মানে কি? ঘাস, কচু, টমেটো। সো এর মধ্যে কোনটা এটার মধ্যে উল্লেখযোগ্য? টমেটো, বা হচ্ছে আমরা এখানে উত্তর হিসেবে কোনটাকে সাবমিট করতে পারি? আমরা টমেটোকে সাবমিট করতে পারি। তাহলে নিচের কোনটিতে গার্টেশন দেখা যায়? এটার উত্তরটা কি? টমেটো। ঘাসকচু, টমেটোর টমেটো। আচ্ছা, নিচের কোনটিতে পত্ররন্ধ্র ৩টি সাবসিডিয়ারি কোষ দ্বারা বেষ্টিত থাকে? তোমাদের বলছিলাম যে আমাদের ওই যে প্যারা প্যারা থাকলে কি প্যারাসাইটিক, মানে হচ্ছে এটা প্যারারালি আছে, সমান্তরালে কিন্তু দুইটা কোষ আছে, বাট হচ্ছে মানে দুইটা সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ আছে, বাট সেটা কি প্যারারালি বা হচ্ছে সমান্তরালে আছে। সো এমনই ভাবে আমাদের যখন বলবো আমরা অ্যানাইসোসাইটিক, এই অ্যানাইসোসাইটিক মানে কি বলতো? অ্যানাইসোসাইটিক মানে এটা বোঝাতে হচ্ছে আমাদের সাবসিডিয়ারি কোষ কয়টা? ৩টা। ডায়া মানে বোঝাচ্ছে কয়টা? ২টা। সো অ্যানাইসো মানে কি? অ্যানাইসো মানে হচ্ছে আমাদের ৩টি সাবসিডিয়ারি কোষ দ্বারা এটা বেষ্টিত আমাদের পত্ররন্ধ্র। সো এটার উত্তর কি হবে? অ্যানাইসোসাইটিক বা অ্যানিসোসাইটিক। এরপর দেখো, নিচের কোনটি কাণ্ডের বহিঃস্থলীয় টিস্যুর অংশ নয়? তো আমরা এটা মনে আছে তোমাদের যে আমরা যখন হচ্ছে এটা পড়তাম, তখন আমাদের একটা খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হতো যে আমাদের বহিঃস্থলীয় অংশ আর হচ্ছে অন্তঃস্থলীয় অংশ। সো এর মধ্যে আমাদের জিজ্ঞেস করা হয়েছে কাণ্ডের বহিঃস্থলীয় টিস্যুর অংশ নয় কোনটি? সো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে কি, যে নিচের কোনটি কাণ্ডের বহিঃস্থলীয় টিস্যুর অংশ নয়। তার মানে আমাদের এখানে ৩টে আসে বহিঃস্থলীয় টিস্যুর অংশ আর একটা আছে অন্তঃস্থলীয়। সো আমরা কিন্তু একদম নিশ্চিতভাবে বলতে পারি আমাদের পরিচক্র হচ্ছে অন্তঃস্থলীয় অংশের, রাইট? সো পরিচক্র যেহেতু অন্তঃস্থলীয় অংশের, তার মানে হচ্ছে আমরা এটাই উত্তর হিসেবে দাগাতে পারি। হ্যাঁ, এটা একটু বিরক্ত করে মাঝে মাঝে। কেমন লাগে? একটু দাঁড়াও। ওকে, তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে পরিচক্র। আচ্ছা, এরপরে আসো যে সরিষা গোত্রীয় উদ্ভিদের পাতার ত্বকে কোন কোষ কোষ পাওয়া যায় বা হচ্ছে কোনটি পাওয়া যায়? তো এটা আমার হচ্ছে মানে এটা তোমরা যারা মোটামুটি ইদানিং কালে না পড়ে অনেক আগে থেকেই মোটামুটি পড়ে রেখেছো, তাদের জন্য কিন্তু এটা মুখে মুখে যে সরিষা গোত্রীয় উদ্ভিদের পাতায় আমরা হচ্ছে মাইরোসিন কোষ পাই, যেখান থেকে আমাদের আমাদের কি পিচ্ছিল মাইরোসিন এনজাইম বা হচ্ছে মানে মাইরোসিনেস এনজাইম এটা নিঃসৃত হয়। তাহলে আমাদের এই যে সরিষা গোত্রীয় উদ্ভিদের পাতার ত্বকে কোনটি পাওয়া যাবে? মাইরোসিন কোষ পাওয়া যাবে, যেখান থেকে আমাদের একটা এনজাইম নিঃসৃত হয়। সো এই হচ্ছে আমাদের একদম কমন, মানে হচ্ছে খুব কন্টিনিউয়াস
পড়ার একটা সুবিধা। ওকে, আচ্ছা এরপর দেখো নগ্নবীজি উদ্ভিদের ফ্লোয়েমে কোনটি থাকে না? আগেরটার উত্তর লেখা আছে এখানে এবং তোমরা তো এটা আমাদের যে লিঙ্কটা আছে সেখান থেকে মানে একসাথে পেয়ে যাবাই। নগ্নবীজি উদ্ভিদের ফ্লোয়েমে কোনটি থাকে না? সো এটা হচ্ছে আমাদের একদম খুব কমন একটা প্রশ্ন যে আমাদের নগ্নবীজি উদ্ভিদের ফ্লোয়েমের ক্ষেত্রে সঙ্গী কোষ থাকে না। কি থাকে না? সঙ্গী কোষ থাকে না, অর্থাৎ নগ্নবীজি উদ্ভিদের ফ্লোয়েম সঙ্গী কোষবিহীন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের মনে মনে রাখতে হবে ইনশাল্লাহ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে মূলে কোন ধরনের জাইলেম দেখা যায়? এই প্রশ্নটা আমার খুব খুব ফেভারিট। অ্যান্ডার্ক, মেসার্ক এবং হচ্ছে এক্সার্ক। ঠিক আছে, সো আমাদের কাণ্ড, আমি এটা মনে রাখতাম এভাবে যে কাণ্ড, কাণ্ড মানে হচ্ছে 9টা অণ্ড, তার মানে অ্যান্ডার্ক কি? অ্যান্ডার্কে হচ্ছে আমাদের মানে কাণ্ড হচ্ছে আমরা দেখবো যে অ্যান্ডার্ক মানে কাণ্ডের জাইলেম বিন্যাসটা হচ্ছে অ্যান্ডার্ক। আমাদের পাতারটা হচ্ছে মেসার্ক বা মেসার্ক, আর হচ্ছে আমাদের এই যে তোমার মূলেরটা কি? মূলেরটা হচ্ছে এক্সাক্ট। তার মানে তুমি যদি মূলে কি বলে এটাকে কাণ্ডেরটা মনে রাখতে পারো, অটোমেটিক ভাবে তোমার মূলেরটাও মনে থাকবে, কারণ এটার মানে এটার হচ্ছে এরকম অ্যান্ডার্ক এক্সাক্ট। তাহলে অ্যান্ডার্ক যদি কাণ্ডের হয়, এক্সাক্ট হবে কার? মূলের। ঠিক আছে, আচ্ছা উদ্ভিদের খাদ্য পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? আমরা এটা মোটামুটি সবাই নিশ্চিত যে আমাদের খাদ্যটা পরিবাহিত হয় কার মাধ্যমে? আমাদের ফ্লোয়েমের মাধ্যমে। আর আমাদের যে খনিজ বা অন্যান্য পুষ্টি এটা পরিবাহিত হয় কার মাধ্যমে? এটা পরিবাহিত হয় হচ্ছে জাইলেমের মাধ্যমে, অর্থাৎ জাইলেম নিচ থেকে উপরে উঠায়। আচ্ছা দুঃখিত, এখানে হচ্ছে একটু ভুল আকারে দেওয়া আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। দেখো, আচ্ছা সো যেটা বলতেছিলাম যে আমাদের এই কি বলে এটাকে তোমার, আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা এখানে ঠিক করা যাবে না, সমস্যা নেই, এটা তোমরা আমার সাথে তো উত্তর করতেছো আর এটা তোমাদের হচ্ছে পিডিএফ দেখা যাবে না। আচ্ছা সো উদ্ভিদের খাদ্য পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? এটার উত্তরটা হচ্ছে আমাদের ফ্লোয়েম, অর্থাৎ ফ্লোয়েমের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা খাদ্যটা পরিবহন করি। আর আমাদের যে খনিজ বা অন্যান্য জিনিসপত্র আছে সেটা আমরা পরিবহন করি আমাদের কিসের মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। ওকে, আচ্ছা এরপর দেখো একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? সো আমাদের হচ্ছে এই যে একবীজপত্রী কাণ্ড, এই কাণ্ড পেটা কিন্তু হচ্ছে ঝামেলা করে। মনে আছে তোমাদের ওই যে আমরা বলছিলাম যে মূল থাকলেই সেটা কি? সেটা হচ্ছে অরিয়। আর যদি হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী থাকে বা হচ্ছে আমাদের নগ্নবীজী থাকে সেক্ষেত্রে আমরা সেখানে বলি হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। কিন্তু আমাদের ঝামেলা করাতে দুইজন, একজন হচ্ছে একবীজপত্রী কাণ্ড, যে লোক হচ্ছে আমাদের বদ্ধ সমপার্শ্বীয়, আরেকজন হচ্ছে আমাদের লাউ কুমড়া যারা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, যারা কি? সমদ্বিপার্শ্বীয়। সো এই জিনিসগুলো তোমাদের অসংখ্যবার আমরা বলেছি, মনে করি আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকেই মনে রাখতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো যে ট্রাকিড এবং ভেসেল কোন কলার উপাদান? আমাদের মাথায় রাখতে হবে আমাদের ট্রাকিড এবং ভেসেল এরা দুইজনই কি আমাদের কার উপাদান বলতে পারবা? একটু দ্রুত বলে ফেলো। আমাদের জাইলেমের উপাদান। কার উপাদান? জাইলেমের উপাদান। তাহলে ট্রাকিড এবং ভেসেল কোন কলার উপাদান? জাইলেমের উপাদান। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো মূলের বহিরাবরণকে কি বলে? এই প্রশ্নটা উত্তর করতে আমার খুব ভালো লাগে। আমরা যখন বলি যে আমাদের কাণ্ডের বহিরাবরণ তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপিডার্মিস, বা যখন আমরা মূলের ক্ষেত্রে বলি তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপিব্লেমা। কি বলি? অ্যাপিব্লেমা। ওকে, তাহলে মূলের বহিরাবরণকে কি বলা হয়? অ্যাপিব্লেমা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে অধোতক অনুপস্থিত কোনটিতে? মনে আছে তোমাদের অধোতক বা হচ্ছে হাইপোডার্মিসের কথা কি বলছিলাম? যে অধোতক যদি থাকে সো এটা একটা ব্যারিয়ার। সো আমাদের মূলের তো পানি শোষণ করতে হবে, সো আমাদের যদি মূলের পানি শোষণ করতে হয় সেখানে কিন্তু কোনো ব্যারিয়ার থাকতে পারবে না। এ কারণে আমাদের মূলে কোনো প্রকার অধোতক থাকে না বা হাইপোডার্মিস থাকে না। রাইট, ওকে ভেরি গুড। তারপর দেখো কোন কোষে নিউক্লিয়াস অনুপস্থিত? মনে আছে তোমাদের এইটার উত্তরটা? আমার আশা করি সবার মনে আছে। বলেছিলাম যে আমাদের কিন্তু সঙ্গী কোষে নিউক্লিয়াস থাকে, বাট সিগনালে কিন্তু হচ্ছে নিউক্লিয়াস থাকে না। এবং এই সিগনালে নিউক্লিয়াস না থাকার কারণেই আমরা হচ্ছে এটাকে বিশেষভাবে আমাদের লোহিত রক্তকণিকা অনুচক্রিকার সাথে দেখিয়েছিলাম যে এই তিনজনের কিন্তু নিউক্লিয়াস নাই, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে গরিব। ওকে, আচ্ছা সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বা এই ক্লাসটা করার জন্য। একটু পরে 52তম ক্লাস আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।